নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এই মুহূর্তের বড় খবর, রাজ্য সরকার ভাতার টাকা ফের বাড়ালো। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে ভাতার টাকা ফের কিন্তু বাড়িয়ে দিল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে 500 টাকা বাড়িয়েছিলেন ভাতার টাকা। এবার কিন্তু ফের আবারও 500 টাকা ভাতার টাকা বাড়িয়ে দেওয়া হলো। তো এই মুহূর্তে একাধিক প্রকল্পের ক্ষেত্রে কিন্তু ভাতার টাকা বেড়ে 2000 টাকা করা হলো। তো কোন কোন প্রকল্পের ক্ষেত্রে ভাতার টাকা বাড়ানো হয়েছে, কবে থেকে এই বাড়ানো টাকাটা পাওয়া যাবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এবং মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বেড়ে মাসে 2000 টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির খবর। নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই বার্ধক্য ভাতা মাসিক 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছিল। এবার সেই ভাতা আরও 500 টাকা বাড়িয়ে মাসে 2000 টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইভাবে বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতাও বাড়ানো হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে ভাতাটা কিন্তু ফের বাড়ানো হলো 500 টাকা করে, যেটা হচ্ছে বার্ধক্য ভাতা, সেই সঙ্গে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী ভাতা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো 500 টাকা করে, এবং এখন ভাতা দেওয়া হবে 2000 টাকা করে এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে। এরপর কি বলা হচ্ছে, সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষদের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভোটে জিতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয় প্রশাসন। আগে রাজ্যে এই 3 শ্রেণীর উপভোক্তাদের মাসিক ভাতার পরিমাণ ছিল 1000 টাকা। সরকার গঠনের পরই তা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়। গত জুলাইয়ের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে ভাতা পাবেন। সেই ঘোষণার 1 মাসের মধ্যেই ফের আরও 500 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এখনই মাসে 2000 টাকা মিলছে না। আগামী দিনে যোগ্য উপভোক্তাদের ভাতা বাড়িয়ে ওই অঙ্কে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নতুন সিদ্ধান্তের সঙ্গে বড় প্রশাসনিক পরিবর্তনের কথাও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আগের সরকারের আমলে ভাতার জন্য জমা পড়া সমস্ত আবেদন বাতিল করা হচ্ছে। ফলে যারা আগে আবেদন করেছিলেন তাদেরও নতুন করে আবেদনপত্র জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমলের আবেদন আর কার্যকর থাকবে না এবং প্রত্যেককে ফের আবেদন করতে হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন আবেদনপত্রগুলি কঠোরভাবে যাচাই বাছাই করা হবে। আবেদনকারীদের বয়স, আর্থিক অবস্থা এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতার মাপকাঠি খতিয়ে দেখার পরই চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করবে প্রশাসন। তবে মাসে 2000 টাকা করে বর্ধিত ভাতা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানায়নি। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, নতুন আবেদন গ্রহণ এবং যাচাইয়ের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। ফলে আগামী আর্থিক বছরের শুরু অর্থাৎ এপ্রিল থেকে বর্ধিত ভাতা চালুর সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 500 টাকা করে বাড়িয়েছিলেন এবং ভাতার টাকা বাড়িয়ে করেছিলেন 1500 টাকা। ঠিক আছে, তারপরে কিন্তু ফের 500 টাকা করে ভাতার টাকা বাড়ানো হলো। এখন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে মাসে 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। তবে এখনই কিন্তু সেটা কার্যকর হচ্ছে না। নতুন আর্থিক বছর থেকে অর্থাৎ আগামী 2087 এপ্রিল থেকে সেই ভাতা কিন্তু চালুর সম্ভাবনা আছে। তবে তার আগে যে ভাতাগুলো ইতিমধ্যে চলছে সেগুলো কিন্তু ভেরিফিকেশান হবে, ছাড়াই বাছাই হবে, যে যারা যারা যোগ্য কি যোগ্য না সেগুলো কিন্তু চেক করবে আধিকারিকরা। একই সঙ্গে তৃণমূল আমলে যে সমস্ত আবেদনপত্রগুলো ইতিমধ্যে জমা পড়েছে সেই সমস্ত আবেদনগুলো কিন্তু বাতিল করা হয়েছে। নতুন করে যারা যারা এখনও পর্যন্ত টাকা পান না বা আপনাদের প্রকল্পের টাকা শুরু হয়নি, ঠিক আছে, টাকা ঢোকা শুরু হয়নি, আপনাদের নতুন করে কিন্তু আবেদন করতে বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।